হ্যালো ফ্রেন্ডস, ভিডিও র্যাঙ্ক করার জন্য কিন্তু থাম্বনেলটা অনেকটা ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুল করে থাকি, থাম্বনেলটা আমরা ভালোভাবে ফোকাস দেই না, তাই আমাদের ভিডিওগুলি ভাইরাল হয় না। যদি আপনি থাম্বনেলটা কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক আকর্ষণীয় যদি থাম্বনেল বানাতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমার থাম্বনেলগুলি আপনারা হয়তো সবাই দেখেন কেমন হয়, সেই থাম্বনেলগুলি আপনাদেরকে শিখিয়ে দেবো। তার থেকেও আপনি অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। সেই থাম্বনেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে যারা আমাদের এই চ্যানেলে এখন সদস্য হন, অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আমরা সরাসরি স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। সেইভাবে আপনি সেটা যদি ফলো করতে পারেন, তাহলে আপনি সেই রকমভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ফার্স্ট অফ অল চলে যাব পিকআর্ট অ্যাপ্লিকেশনটা। এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট টাইম ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করে আমরা আমাদের ছবিটা নিয়ে আসলাম। তো ছবিটার সাইজটা ঠিক আছে, হ্যাঁ। তারপর আমরা একটু চেক করে দেখে নেব সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ছবিটা ইউটিউব সাইজের থাম্বনেল ঠিক আছে। তো আমরা ছবিটা স্পষ্ট আছে, তো আমরা এটার একটু ব্লার করব। তো এটার একটু ব্ল্যাক করার জন্য আমরা একটু এফেক্টসে চলে গিয়ে হালকা একটু ব্রাইটনেসটা কমাই দিয়ে ব্লার করে নেব। তো দেখতে সুন্দর হবে। তো আমরা আমাদের ট্যাগসগুলি অ্যাড করব আকর্ষণীয় থাম্বনেল মোবাইল দিয়ে। তো আমরা এটা পুরোটা অ্যাড করব না, 2 ধাপে বা 3 ধাপে অ্যাড করব। প্রথমে আকর্ষণীয় লিখব, তারপর আমি লেখাগুলি লিখি, তারপর আপনাদেরকে কীভাবে করতে হবে সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। থাম্বনেল, তারপর লাস্ট যেই অ্যাডটা আছে আমরা সেটা অ্যাড করে নেব মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আমরা 3টা ধাপ করে নেব। সবাই 3টা ধাপ করার চেষ্টা করবেন। আমরা লেখাটা আড়াআড়িভাবে দিয়ে দেব, আর এই লেখাটা আমরা সোজা দেব, বা এটা আড়াআড়ি দিয়ে দেব, সমস্যা নেই। এইটা আড়াআড়ি দিয়ে দেব। তো আমরা লেখাগুলি একটু সুন্দর করে নেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। আপনি চাইলে আমার থেকে আরও সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমাদের ট্যাগস বসানোর কাজটা প্রায় শেষ, কিন্তু আমরা ট্যাগগুলির একটু ডিজাইন করার চেষ্টা করব। তো দেখি নতুন কোনো ডিজাইন করার ট্রাই করি। আমি আমার ট্যাগসগুলিকে আকর্ষণীয়, দেখছেন আকর্ষণীয় লেখাটা কত সুন্দর হয়েছে। তো আমরা এই আকর্ষণীয় লেখাটাকে একটু বড় করে এটারে ব্লার করে দেব। ব্লার করলে ফুটতেছে না, সাদাটাই ফুটতেছে, তো সাদাটাই থাক। আর আমরা এই কালো থাম্বনেলটাকে ব্লার করে দেব। ব্লার করে দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব হলুদ, কালোর ভিতরে হলুদটা সুন্দর ফুটে। তো আমরা এই যে মুভি আপ করে নিচে নিয়ে নিব, লেখাটা একটু বড় করি, এটা একটু ঘোরাবো, একটু নিচে আনবো, দেখেন একটু। আমরা এই লেখাটা যেভাবে আছে সেম দেখে আমরা এটা একটু ডিজাইন করার চেষ্টা করি, দেখি কি ডিজাইন করা যায়। তো আমরা এটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করবো। এটার রজনী স্টাইল দিয়ে দেব। এটাকে একটু স্টাইল দিয়ে দিলাম। না, এটাকে ওই স্টাইল দেব না, নর্মাল স্টাইলটাই সুন্দর দেখা যায় মোবাইল দিয়ে। তো এই লেখাটাকে আমরা লাল প্লাস হোয়াইট একটু দিয়ে দেব। লেখাটা একটু সাইড করে নেব। সুন্দর কীভাবে ফুটে আছে দেখছেন লেখাটা। তো আমরা পাশে আমাদের ছবিটা বসাবো, ছবিটাই মেইন। পাশে যদি ছবিটা বসাইতে পারেন তাহলে অনেকটাই মেইন হবে। তো আমরা পাশে ছবিটা বসিয়ে দেব। ছবিটা নিয়ে আসলাম,
আমরা ছবিটার একটু ডিজাইন করে নেব। লাস্টে একটি শার্ট আউট দেখতে পাইতেছেন, এই যে ব্লাড, হ্যাঁ আমরা একটু ইফেক্টস দিয়ে দেবো ছবিটাতে, তো দেখতে একটু সুন্দর দেখা যাবে। আমরা মোবাইলটা একটু নিচে নিয়ে আসবো, তো দেখতে অন্যরকম দেখা যেতেছে। তো আমরা এই জায়গায় কিছু লোগো অ্যাড করব। তো আমরা আমাদের ইউটিউব ব্যানারটাই নিয়ে নিলাম। তো ইউটিউব ব্যানারটা ছোট করে নিই, ছোট করে আমরা জুম করব, একটু জুম করে নিচে বসাই দেব। আমরা এটার একটু গোলা করে দেব। দেখতে একটি অন্যরকম ফিল দেখা যাইতেছে। তো আরও সৌন্দর্যের জন্য আমরা কিছু স্টিকার অ্যাড করব। তো আপনারা স্টিকারগুলি কোথায় পাবেন যদি চান এই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই স্টিকারগুলি আপনি নিজে নিজে বানাতে পারেন। এগুলি ডুপ্লিকেট করে নেব, আমরা জায়গায় জায়গায় বসিয়ে দেব। তো আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। তারপর আমরা মুভিটাতে ক্লিক করে আপ দিয়ে দেব, যাতে ছবিটা সবার উপরে থাকে। তো দেখতে একটু অন্যরকম সুন্দর দেখা যাইতেছে, কিন্তু আপনি ভাবতে পারেন থাম্বনেলটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমরা আরও কিছু অ্যাড করার জন্য আবারও স্টিকারে চলে যাব। তো স্টিকারে চলে গিয়ে আমরা কিছু রং অ্যাড করব। সাধারণ যেসব রঙগুলি আমি অ্যাড করি আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, জানাবেন অবশ্যই। আমি একটু সৌন্দর্যের জন্য এসব ব্যবহার করি। তো আমরা আরও একটি স্টিকার নিয়ে নেব অন্য কালার, এটা এই সাইড দিয়ে বসাই দেব। আরও দু একটি স্টিকার নিয়ে নেব, দেখতে একটু অন্যরকম ফিল মনে হবে। তো আমরা একটা অ্যারো বসাই দিই। অ্যারোটা বসানোর কারণ, অ্যারোটার দিকে সবার নজর যাবে, তাই অ্যারোটা বসানোর কারণ। তো আমরা আমাদের হয়ে গেছে অলরেডি। তো আমরা এটা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। খুব সহজ, চাইলে আপনিও বসাতে পারবেন। তো ভালো থাকবেন, সুতরাং পরে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।